হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে, এটি আপনাদের অবশ্যই জানা উচিত যে কিভাবে লগ ইন করতে হয়। এখানে লিখবেন আপনাদের কোম্পানি নাম এবং তারপরে লিখবেন অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR। তারপরে এন্টার দিলে তারপরে আপনাদের ইউজার নেমও দিতে হবে, পাসওয়ার্ডও দিতে হবে এবং লগ ইন করলেই আপনাদের ব্যাক এন্ড অর্থাৎ আপনাদের যে মেইন প্যানেল সেখানে কাজ করতে পারবেন। তো আমরা এখানে প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে ইমেজ গ্যালারিতে একটি ইমেজ স্লাইড শো কীভাবে তৈরি করতে হয়। এর আগে দিয়েছিলাম, আবারও দিচ্ছি। আমরা এই ইমেজ গ্যালারির ভিতরে এখানে আমরা একটি স্লাইড শো তৈরি করব, যেটির নাম এইটার ভিতরে করব। তো এই নামটি আমরা কপি করে রাখলাম, কারণ এই নামটির উপর ভিত্তি করে আমাদের ফোল্ডার তৈরি হবে, আর ফোল্ডারের ভিতরে ছবিগুলো থাকবে। তো আমরা কিছু ছবি তৈরি করে রেখেছি, ছবি ঠিক না, কালার, সেগুলো আমরা এখানে আপলোড করব। প্রথমে আপলোড করে নিই। আপনাদের জন্য ফোল্ডার তৈরি করা আছে অলরেডি, সেই ফোল্ডারে আমরা যাব। তো ফোল্ডারটা কোথায় রেখেছি সেটা এখানে দেখে নিই। প্রথমে আমাদের হোম থেকে আমরা প্রথমে যাব হলো নিউজের মধ্যে যাব, তারপরে এখানে ইমেজের মধ্যে যাব। আমরা নিউজ অ্যান্ড ইভেন্ট এই ফোল্ডারটি তৈরি করিনি, কিন্তু ইমেজের ভিতরে একটা ইমেজ গ্যালারি ফোল্ডার তৈরি করেছি। তো আমরা ইমেজের ভিতরে কন্টেন্টে গেলাম, মিডিয়া ম্যানেজার। এখানে যাওয়ার পর আমাদের এইটি পুরোটি হচ্ছে একটা ইমেজ গ্যালারি, তার ভিতরে একটা পুরোটি হচ্ছে ইমেজ প্যানেল। সেখানে ইমেজ গ্যালারি নামের একটি ফোল্ডার তৈরি করা হয়েছে। তার ভিতরে আমাদের এখানে যে কয়টি ফোল্ডার রয়েছে 1 2 3 4 5 6 এবং 7 8 9 10 11টি ফোল্ডার, এই 11টি ফোল্ডার এখানে দেওয়া আছে। এইভাবে আপনারা আপনাদের ফোল্ডারগুলো তৈরি করবেন। এখন কাজ হচ্ছে আমরা কি করব, আমরা যে কোনো একটির ভিতরে প্রবেশ করব এবং সেই ছবিগুলো রাখবো। ধরে নিই এটির মধ্যে আপনাদের যেটা মনে হয়, আমরা এই ক্যাপশনটি নিয়েছিলাম, এটি কপি করেছিলাম, এটি নামে যে ফোল্ডার করা হয়েছে সেটির ভিতরে আমরা প্রবেশ করব। এখন এখানে লেখা আছে ক্যাম্পাস টু 1। তো এটি হচ্ছে ক্যাম্পাস টু 1। আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো এটির নাম ক্যাম্পাস টু 1। এই যেখানে দেখা যাচ্ছে ক্যাম্পাস টু 1, এটি হচ্ছে পাথ। তা আমরা এই জায়গাটায় আমাদের কিছু কালার অথবা আমাদের কিছু ইমেজ আনবো, আপনাদের যেসব ইমেজ রয়েছে সেগুলো। আমরা এখানে ছবি উঠাই, চুজ ফাইল, দেন এই ফাইলগুলো আমরা পছন্দ করলাম। এই 4টি কালার প্রথমটির নাম A1 A2 A3 অ্যান্ড A4, দেন ওপেন। এইখানে আসলো। এবার আমরা আপলোড করবো, এটি স্টার্ট আপলোড। 4টি ছবি আপলোড। মনে রাখবেন সর্বোচ্চ 10 MB এবং সর্বোচ্চ 20টি ফাইল একসাথে আপ করা যাবে, এর বেশি করা যাবে না। আপনারা 20টি করে আপ করতে পারেন, 100 ফাইল যত পারেন। এবার আমাদের এই ফাইলটি চলে আসলো। আমরা চলে যাই আমাদের মডিউলে। এবার মডিউলে যাব। মডিউল থেকে আমরা কি করব, একটি নিউ মডিউল নিব। আমরা যে মডিউলটি নিব স্লাইড শোর জন্য, সেই মডিউলটির নাম হচ্ছে প্লেলিস্ট সিকে। আপনারা এই প্লেলিস্ট সিকেতে ক্লিক করুন। এরপর এখানে ওই পেস্ট করে দিন যে ক্যাম্পাস 1 2 ওই নামটি, কারণ এইটাই হচ্ছে আপনাদের সেই টাইটেল। আর এই নামটি দেখানোর দরকার নাই, তাই আমরা এখানে হাইড করে দিতে পারি। শো করলে ওখানে এখানে দেখাবে, এই যে ইমেজ রেডি যেমন দেখাচ্ছে তেমন দেখাবে। তো আপাতত শো থাকুক। আর এখানে আপনি ব্যানার 2 দিয়ে সিলেক্ট করবেন, ব্যানার 2। ওকে। এরপর আপনি যেটি করবেন সেটা হলো স্ট্যাটাসে পাবলিশ যদি থেকে থাকে তাহলে কোনো সমস্যা নাই, যদি আনপাবলিশ থাকে তাহলে অবশ্যই সেটাকে পাবলিশ করে দেবেন। কারণ আপনি যখন কপি করবেন তখন এটি আনপাবলিশ হয়ে যাবে, অর্থাৎ এটি আরেকটা কপি হবে, তখন এটা আনপাবলিশ থাকবে, সেক্ষেত্রে পাবলিশ করে নেবেন। এবার আমরা এই ফাইলটিতে যাই। এখানে নিচের অপশনটি হচ্ছে আমরা আমাদের দরকার এই যে ইমেজ গ্যালারি, এটি হচ্ছে আমাদের মেইন প্যানেল। এখানে আমাদের এই 11টি করা আছে, সেট করা আছে, আরও চাইলে আরও হবে, মেনু করা আছে। সেই মেনুটি আমাদের এখানে আছে। তো আমরা যে কাজটি করছিলাম ক্যাম্পাস 1, ক্যাম্পাস 1টাকে চেক দিব। তো এখানে
চেক দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এটিকে নো ইমেজ লেখা আছে। আমরা যদি অনলি অন দ্য ইমেজ সিলেক্টেড, তাহলে আমি এখানে সিলেক্ট করতে পারবো এখন। তো এটা দিয়ে নেবেন অবশ্যই, দিলে আপনি দেখবেন সিলেক্ট। আর যদি আপনি নো দেন তাহলে সিলেক্ট করা যাবে না। এখন আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলটার মধ্যে আমাদের ওই অপশনটি সিলেক্ট হয়েছে। এবার আমরা যাব কোথায়, ছবি আপ করব। স্লাইড ম্যানেজার থেকে এখানে ডিফল্ট 4টি স্লাইড আছে। আমরা এই স্লাইডগুলো আমরা ফেলে দিতে পারি, আমরা আবার এর মধ্যেও আমরা কাজ করতে পারি। যেমন সিলেক্ট করে আপনি আপনার ফাইলটি নিয়ে আসুন, ইমেজ, দেন ক্যাম্পাস টু 1, তারপরে আমি 1টা নিয়ে আসলাম, 1 নিয়ে ইনসার্ট করব। এই 1টা সিলেক্ট করে ইনসার্ট করব। এখন দেখা যাচ্ছে যে এটি হচ্ছে আমাদের সেই পাথ। এখানে আপনি সিলেক্ট করে নেবেন 3টা ক্লিক করে পরপর, আর নয়তো আপনি কন্ট্রোল এ প্রেস করলেও সিলেক্ট হবে। আপনি এটিকে কপি করেন, রাইট বাটন ক্লিক করে কপি করবেন। আপনাদের কোম্পানির নামও লিখে দিতে পারেন আপনারা যদি মনে করেন। এখানে আপনাদের কোম্পানির নামটা দিলাম, আপনাদের কিছু ডায়লগ থাকলে বা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আর এই কোম্পানির নামগুলো আমরা আগেই সব জায়গায় বসিয়ে দিতে পারি। তো আপাতত আমরা এটা কপি করলাম, কপি, দেন এই জায়গাটায় আমরা পেস্ট করে দিব, পেস্ট। তাহলে একই জিনিস পেস্ট হয়ে গেল। তো এখানে আমরা 1-এর জায়গায় 2 বসিয়ে দিব। আমরা যদি সিরিয়াল ছবির নাম নিয়ে আসি তাহলে দিতে পারি, আর যদি ছবির নাম সিরিয়াল না থাকে তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। তো এইভাবে এখানে ছবির নামটি দিয়ে দিলাম, ছবিটি কালারটি দিয়ে দিলাম, এখানে রাখলাম না। আর এটি একটি ভিডিও অপশন, আপনি চাইলে ভিডিও অপশনটি দিতে পারেন, আর অপশনটি নাও রাখতে পারেন। যদি অপশনটি দিতে চান তাহলে ইউটিউবের থেকে একটি ভিডিও নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, আর যদি এটি না দেন তাহলে কোনো সমস্যা নাই, এটি থেকে যাবে। আপনি লিঙ্কে রাখবেন, কারণ অন্যান্যগুলো লিঙ্কে আছে। এরপরে আপনি যেটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে এইখানে আগের মতন করে পেস্ট করুন। এখন ওখানে সবগুলো লাল, এখানে 3 লিখতে হবে, এবং এরপরে এটা লিখতে হবে 4। যেহেতু আমাদের 4টা ছবি আছে, সেই 4টা ছবি লিখে দিলাম, এই 4টা ইমেজ। এখন আপনি চাইলে এটিকে সেভ দিতে পারেন। আমরা সেভ দিয়ে দেখব আমাদের কি অবস্থা। তার আগে আমাদের আরেকটু কাজ আছে, সেই কাজটি হচ্ছে যে স্টাইল অপশন। আপনি কিভাবে স্টাইলটা করবেন, এখানে লেখা আছে স্টাইল, এখানে লেখা আছে ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটে লেখা আছে স্লাইডের। তো স্টাইলে যাব, ইফেক্ট আছে, লাইট আছে, বিভিন্ন কিছু। স্টাইল থেকে আমরা এটি হাইট এবং উইথ দিয়ে দিব। যেমন আমরা হাইট দিয়ে দিলাম 30 দিয়ে দিলাম, এখানে হাইট 30, আর থাম্বনেইল থাকবে না, আমাদের এখানে 0 দিয়ে দেবো। অবশ্যই পার্সেন্টেজ থাকবে, কিন্তু 0% থাকবে। আর কিছু করার দরকার নেই, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা চাইলে এটিকে দেখতে পারি। এবার আমরা সেভ দেই, আমাদের সব কাজ শেষ। মনে রাখবেন, একটি একটি করে আপনি লক্ষ্য করবেন, সব কাজ শেষ। তো যে কাজটি করতে হবে, এখন আপনি আপনার এই ক্যাম্পাসকে ক্লিক করুন। ক্যাম্পাসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের এইখানে চলে আসছে আপনাদের ইমেজটি, এবং এই যে নামটি যেটি লিখেছিলাম নিচে আপনি ডেসক্রিপশন আপনি লিখবেন। তো এইভাবে আপনি আপনাদের কাজগুলো করতে পারেন, একটি একটি করে আপনাদের কাজগুলো করবেন। তো আশা করি আপনারা জানতে পেরেছেন, বাকিগুলো আপনারা করে ফেলতে পারেন। আর এখানে যে দেখা যাচ্ছে যে ক্যাম্পাস 2-1, এটি আমরা এখান থেকে হাইড করে দিয়ে একটি সেভ দিই, তাহলে ওইটি থাকবে না, আপনি চাইলে নাও আনতে পারেন। এখন আপনি রিফ্রেশ করেন, দেখবেন আপনার এটি নাই, উপরটি চলে গেছে। তো যাই হোক, জানতে পারলেন, আশা করি মোটামুটি কাজটি সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, যে কোনো কাজই প্রথম জটিল মনে হয়, এটি করতে করতে হয়তো সহজ হয়ে দাঁড়ায়। তো ধন্যবাদ।